হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই কথাগুলো কেন বললেন? এবং তার ছেলে ইস্কনের বিরুদ্ধে 100 জন ইস্কনকে হত্যা করবে, জবাই করবে। তারা যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে, আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি, তোদের 100 ইস্কন সদস্যকে আমি জবাই করব। তোদেরকে বলতেছি, আমি করে দিব, তোদেরকে আমি জবাই করব। এই অসভ্য স্টুপিড কোথাকার, তোর নবী পেয়েছিস, অসভ্য দেশটাকে নষ্ট করেছিস, তোর নবীর যুগ পেয়েছিস। 900 জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোদের নবী। প্রত্যেকের দোষ ছিল। এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছে মুসলিমরা? হ্যাঁ, এই মুসলিমদেরকে বোকা পেয়েছিস বলে যা তা বলবি তা বিশ্বাস করবে। একটা দেশে প্রকাশ্যে এসে 100 জন ইস্কনকে হত্যা করবি, জবাই করবি, মহের মূল্য পেয়েছিস। স্টুপিড কোথাকার, অসভ্য কোথাকার, ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি। তোদের নবী জঙ্গি ছিল, বদমাশ ছিল। 900 জন বনু কুরাইজাকে হত্যা করেছে, জবাই করেছে। এই ঘটনা ইসলামী ইতিহাস থেকে পাওয়া গেছে। এটা কি মিথ্যা? প্রত্যেকটা মানুষকে দোষ ছিল, মেনে নিলাম এই ঘটনা সত্যি। 100 জন ইস্কন সদস্যকে হত্যা কেন করবি? একটা দলের সবাই কি একরকম? তোর বাবাকে সর্বোচ্চ 5 জন তুলে নিয়েছে, সেই 5 জনের বিচার কর। সেই 5 জনের যা ইচ্ছা তাই কর। আইন আছে, রাষ্ট্র আছে, আদালত আছে, কিংবা কোনো একটা ব্যবস্থা তো হবে। তুই 100 জন ইস্কন সদস্যকে হত্যা করবি কেন? নবী পেয়েছিস, নবীর যুগ পেয়েছিস, স্টুপিড কোথাকার।